রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ক্ষুধার্ত ব্যক্তি আসলো। ওই ক্ষুধার্ত ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে পাঠিয়ে দিলেন। বাড়িতে গিয়ে দেখা হলো পানি ছাড়া কোনো খাবার নেই। তো মেহমান ফিরে আসলো, ওই ক্ষুধার্ত ব্যক্তি ফিরে আসলো। আনসার সাহাবীদেরকে বললেন যে, এ সাহাবীরা, তোমরা কি কেউ আমার মেহমানের মেহমানদারিত্ব করতে পারবে? একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানের মেহমানদারিত্ব আমি করব। তো নিয়ে গেলেন বাড়িতে। বাড়িতে নিয়ে গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, বাড়িতে কি কোনো খাবার আছে? তার স্ত্রী বলছে, সন্তানের জন্য সামান্য কিছু খাবার আছে। তাই তিনি বললেন যে, আচ্ছা, যখন আমরা খেতে বসবো তখন তুমি বাতিটাকে নিভিয়ে দিবে, আর সন্তানরা খেতে চাইলে তাদেরকে বুঝ দিয়ে ঘুমিয়ে দিবে, আর মেহমানের সাথে যখন খেতে বসবো তুমি বাতিটাকে নিভিয়ে দিবে। বসা হলো মেজবানের সাথে, মেহমানের সাথে মেজবান খাবারে। তার স্ত্রী বাতি ভালো করার বাহানা করে বাতিটাকে নিভিয়ে দিলেন এবং মুখে চপচপ শব্দ করলেন, যাতে মেহমান বুঝতে পারে মেজবানও খাচ্ছে। তারা এমনিতেই মুখে শব্দ করলেন। সম্মানিত উপস্থিতি, পরদিন ফজরের ওয়াক্তে মসজিদের পানে সেই মেজবান আর মেহমান একত্রে। আর এদিকে সূরা হাশরের 9 নম্বর আয়াতের একটি অংশ নাযিল হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইউতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা নিজেরা ক্ষুধার্ত থাকার পরেও অন্যকে তারা প্রায়োরিটি দিয়েছে, অন্যকে অগ্রাধিকার দিয়েছে, অন্যকে তারা খাবার দিয়েছে, অথচ তারা অভাবগ্রস্ত ছিল। সম্মানিত উপস্থিতি, নিজে না খেয়ে অন্যকে খাবার দিয়েছেন। পরক্ষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আবু তালহা, তোমার কালকের ওই রাতের ঘটনা দেখে আল্লাহ হেসেছেন এবং আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। সেই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সুসংবাদ পেয়েছেন। তারা দুনিয়া থেকে এইভাবে জান্নাতকে ক্রয় করে নিয়েছেন, দুনিয়াকে বিক্রি করে দিয়ে তারা জান্নাতকে ক্রয় করে নিয়েছেন, দুনিয়ার বিনিময়ে তারা জান্নাতকে ক্রয় করেছেন। কিন্তু আমরা জান্নাতের বিনিময়ে আজকে দুনিয়াকে ক্রয় করছি। জান্নাত হলে হবে, না হলে না, এটা তো পরের বিষয়। আগে দুনিয়া লাভ করার দরকার। আগে আমার দুনিয়া দরকার, আগে আমার টাকা পয়সা দরকার, আগে আমার ক্ষমতা দরকার, আগে আমার পাওয়ার দরকার। সবাই আমার কথা মতো চলবে, মানে দুনিয়াতেই সাকসেসফুল হব, এটাই হলো। পরকালে কি হবে এটা পরের বিষয়। এটাই তো আমাদের অবস্থা, ঠিক না? সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা, তাদের উপরে আল্লাহ খুশি হয়ে গেছেন এবং তারাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা এইভাবে দুনিয়া থেকে ত্যাগ করেছেন, দুনিয়াকে বিদায় জানিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা যদি চাই তাহলে সেই সাহাবীদের ইমানের আদলে আমরাও নিজের ইমানটাকে এইভাবে নবায়ন করতে পারি। সেভাবে আমরাও আজকেও যদি পারি, কারণ আপনারও দুইটা হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সব কিছু আছে। আপনারও যে পরিমাণ ইমান আছে, আপনার মতো রক্তে মাংসে গড়া সেই মানুষগুলো ছিল। আপনি তো ডিজিটাল যুগে বাস করছেন, তারা তো অ্যানালগ যুগে বাস করত। এত কিছু সুযোগ সুবিধার পরেও তারা জান্নাত ক্রয় করে নিয়েছেন, কিন্তু আপনি আমি এত সুযোগ সুবিধার পরেও জান্নাত ক্রয় করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন।